এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে এই ডলার সাইনের সঠিক ব্যবহার মানে হইতেছে যে স্ট্রিং ইন্টারপোলেশন। তো আমি আগের ভিডিওর মতোই আমার ওই যে প্রথমে বেসিক থেকে শুরু করি। ঠিক আছে, এই যে এই লাইনটা প্রথমে আপনার সি শার্প কোড লেখার সময় লিখবেন ইউজিং সিস্টেম। ঠিক আছে, তারপরে প্রোগ্রাম, এই ক্লাসটা আপনারা ক্রিয়েট করবেন ক্লাস প্রোগ্রাম লিখে জাভার মতো বা যাই হোক। তারপর হচ্ছে যে এই মেইন মেথডটা লিখবেন পাবলিক স্ট্রিং ভয়েড মেইন স্ট্রিং args। ইন্টিজার একটা ডাটা টাইপ, ভ্যালু হচ্ছে একটাই ভ্যালু ভেরিয়েবল, ভ্যালু টু আরেকটা ভেরিয়েবল, রেজাল্ট আরেকটা ভেরিয়েবল। আপনি ইন্টিজার ব্যতীত যে কোনো ডাটা টাইপ ইউজ করতে পারেন আপনাদের সুবিধা মতো। তো দেখেন যে এখানে আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে এই যে ডলার সাইনটা আছে এটাকে বলে স্ট্রিং ইন্টারপোলেশন। ঠিক আছে, এই স্ট্রিং ইন্টারপোলেশন ব্যবহারের ক্ষেত্রে আপনাদের হইতেছে যে সেকেন্ড মানে এই সেকেন্ড ব্রেকেট যেটা আছে এই সেকেন্ড ব্রেকেটটা আপনাদের ব্যবহার করা লাগতো। ঠিক আছে, মানে সেকেন্ড ব্রেকেটের মানে এখানে সেকেন্ড ব্রেকেটটা আপনাদের বেশি মনে রাখা উচিত। কিন্তু যে স্ট্রিং ফরম্যাট আছে সেখানে আপনাদের কিছু মানে এক্সট্রা কিছু মনে রাখতে হবে, ওইগুলা আমি আপনাদের দেখাবো। তো দেখেন যে আমরা আগের যে স্ট্রিং ইন্টারপোলেশন আছে সেখানে আমরা এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমরা এই ভেরিয়েবল গুলো রাখছিলাম। ঠিক আছে, এখন আমরা শুধু এই যে সেকেন্ড ব্রেকেট গুলো আছে এর ভিতরে ভেরিয়েবল গুলো রাখবো না, এর ভিতরে রাখবো যে সিকোয়েন্স নাম্বার গুলো, যে 0 1 2 এভাবে আমরা হচ্ছে লিখবো। তো কোডটা লিখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন যে আমরা এই ডলার সাইনটা কিন্তু রাখবো না। ঠিক আছে, ডলার সাইনটা কেটে দিলাম। তারপরে এই যে ভ্যালু 1 ভ্যালু 2 রেজাল্ট, এইগুলোর ভিতরে হচ্ছে যে এইগুলোর ভিতরে হচ্ছে যে আমি 0, তারপর হচ্ছে যে 1, তারপর হইতেছে যে 2, এই তিনটা সিকোয়েন্স আমরা বা তিনটা নাম্বার আমরা লিখবো। ঠিক আছে, এই তিনটা নাম্বার লেখার পরে মানে তিনটা নাম্বার লেখার পরে আমরা নর্মালি জাস্ট লিখে দেবো নাম্বার 1, সরি ভ্যালু 1, ভ্যালু 1, ভ্যালু 2, তারপরে রেজাল্ট। ঠিক আছে, তো আমরা এই যে এই সিকোয়েন্স গুলো লেখার পরে সুন্দর মতো ওই যে আগের যে ইগুলো আছে না, যে ভেরিয়েবল গুলো আছে না, সেগুলো সিকোয়েন্স লিখে দেব। এখন যদি আমরা ভ্যালু 1 এর জায়গায় ভ্যালু 2 লিখতাম, হুম, ভ্যালু 1 এর জায়গায় যদি ভ্যালু 2 লিখতাম তাহলে কিন্তু ওই জিরোতে ভ্যালু 2 কাউন্ট হইতো। ঠিক আছে, আবার যদি এই ওয়ান যে এই 1 এর জায়গায় বা 1 যে সিকোয়েন্সটা আছে সেখানে যদি আমরা ভ্যালু 2 এর জায়গায় ভ্যালু 1 লিখতাম তাহলে ভ্যালু 1টা কিন্তু এখানে কাউন্ট হইতো। ঠিক আছে, তো আপনারা জাস্ট যে এই যে এই যে আগের যে এই স্ট্রিং ইন্টারপোলেশনটা আছে, তো এই সেম এজ ইট ইজ এইটাই, শুধু হইতেছে যে আপনারা সিকোয়েন্স অনুযায়ী যে আপনাদের সুবিধা মতো এটা লিখতে পারবেন 0 1 2 এই এরকম করে আর কি। তো আজকের যে ভিডিওটা এই পর্যন্তই। তো আমি বাকিটুকু করে দিচ্ছি না, বাকিটুকু আপনারা এই এমনই একটা করে দিই তাহলে বুঝতে পারবেন। এটাকে কমেন্ট আউট করে দেই, ওই লাইনটা কেটে দেই। তো এই যে ডলার সাইনটা কেটে দিব, ডলার সাইনটা কেটে দিয়ে 0, তারপর হচ্ছে যে 1, তারপর হচ্ছে 2, তারপর হইতেছে যে আমরা এই যে এই মানগুলো আছে না, এই মানগুলো সুন্দর করে এখানে লিখে দেব। এইটাই। ঠিক আছে, এটা বিয়োগের কাজ আর এটা যোগের কাজ। এই এডিশনটা করার সময় যা আপনারা শুধু কি করবেন, এই জিরোর জায়গায় ভ্যালু 1, 1 এর জায়গায় ভ্যালু 2 এবং রেজাল্টের জায়গায় 2। ঠিক আছে, জাস্ট এটা আপনারা মনে রাখবেন, সেম স্ট্রাকচার সব জায়গায়। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই।